হাই, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ চ্যানেল। আজকে আবার অনেক দিন পর রমজান মাসের পর এই ঈদে আপনাদের সাথে কথা হচ্ছে। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ আয়োজনের ব্যস্ততা সব মিলিয়ে ভ্লগ ভিডিও করা হচ্ছিল না। নিজের মনের মধ্যে কেমন জানি খুঁতখুঁতে একটা ফিলিংস আসছে যে ভ্লগ ভিডিও বানাচ্ছি না, আপনাদের সাথে শেয়ার করছি না, মিস করছিলাম। ব্যস্ত ছিলাম, এর জন্য রেডি করতে পারছিলাম না। তো এই করতে করতে একটা ভ্লগ ভিডিও বানিয়ে ফেললাম, আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এখানে হচ্ছে চাঁদ রাতে আমরা একটু বের হয়েছিলাম, যদি আমাদের প্ল্যান ছিল না। রামিসা মনে ছিল, তো চিন্তা করলাম যে একটা কাজ ছিল, আমরা এক্সচেঞ্জ করব একটা ড্রেস। তো এর জন্য চিন্তা করলাম যে ঘুরেও আসা হবে, আর চাঁদ রাতে কী অবস্থা উত্তরাতে রাজলক্ষ্মীতে, সো একটু গিয়ে দেখে আসি। আমি আবার জুয়েলারি কিনি নেই, কসমেটিক্স কেনা হয়নি, বিভিন্ন কারণ ব্যস্ততা মিলায় চিন্তা করছি যে একটু দেখবো, হয়তো ঢাকা শহর ফাঁকা হয়েছে, উত্তরায় লোকজন যার যার দেশের বাড়িতে গিয়েছে। বাট যাওয়ার পরে দেখলাম যে ওই ১৫ রমজানে বা ১০ রমজানের ভিতরে যেমন ভিড় ছিল ওই রকমই ভিড়। মানে রাজলক্ষ্মী থেকে শুরু করে আজমপুর, মানে এদিক থেকেও একদিকে ঢুকলে অন্য দিক দিয়ে বের হওয়া যাচ্ছে না, এই পরিমাণ ভিড় ছিল। তো এদিকে আমরা ঈদের আয়োজন ও কাঁচা বাজার, মুরগি, গরু আর যা যা বাজার প্রয়োজন মুদি দোকান, ওগুলি বাদাম, কিশমিশ, চা পাতা শেষ হয়ে আসছে, ৩-৪ রকমের বাদাম, ঘি, রাঁধুনি হালিম মিক্স। সো আমি চেক করে নিচ্ছিলাম যে মুদি দোকানের সদাইগুলি ঠিকঠাক মতো এসেছে কিনা, লিস্টের সাথে মিল আছে কিনা। এদিকে শসা, সালাদের যা আইটেম ওগুলিও আনা হয়েছে, আর খালা তো এদিকে কাটাকুটা করছে, আমাদের হেল্পিং হ্যান্ড। মুরগি কেটে ধোয়ার জন্য রেডি করা হয়েছে, এদিকে গরুর গোশত চলে আসছে। আজকে নাকি গরু কিনতে কসাইয়ের কাছে অনেক লম্বা ভিড়, মানুষের পাচ্ছি না। আমি যেহেতু যাত্রাতে বের হয়েছি, এর পরের দিনও বের হয়েছি সকালে একটু কাজে, দেখলাম যে মার্কেটে অনেক গরু আনা হয়েছে, সবাই অনেক লোকজন সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে। জানি না প্রত্যেক ঈদে এমন হয় কিনা, যে কারণ সবসময় তো আর বের হওয়া হয় না। এদিকে কি ড্রেস পরবো ওই যে আয়োজন, ওই আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করছি। লাস্ট মুহূর্তে, একদম লাস্ট মুহূর্তে এসে আমি এই দুলটা নিয়েছিলাম, এই ব্রেসলেট টাইপ চুড়ি, তারপর হচ্ছে আপনার আড়ঙের পার্স, একটা হচ্ছে ফেস সোপ, গোল্ডেন সোপ। এটা আমাকে আপু গিফট করেছে, ফুপু। এই হচ্ছে বিউটি ক্লেস্টের লিপস্টিক ১১৮ নাম্বার, একদম ভাইরাল। এটা একদম লোকাল একটা লিপস্টিক, আমার কালারটা ভালো লাগছে তাই নিয়েছিলাম। এটা হচ্ছে নিওরের লিপস্টিক, মেবি শেড নাম্বার পাওয়ার রোজ। তো ওইদিকে রেডি হয়ে আমরা বের হয়ে পড়েছি দিয়াবাড়ির উদ্দেশ্যে। ওদিকে একটু হাঁটাহাঁটি করে ঘুরে হয়তো কোথাও বসবো আমরা, কোনো রেস্টুরেন্টে। তো প্ল্যান করে বের হইনি। এদিকে হচ্ছে মিরপুর, উত্তরা থেকে মিরপুরে যাওয়ার যে মেট্রো রেলের নিচ দিয়ে যে রাস্তাটা, ওইটা এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। তো আমরা বেশি সময় লাগেনি, ওখানে পৌঁছে গিয়েছি। যে আপু, ভাইয়া, মা সহ রামিসা তার বাবার কোলে। এদিকে রামিসা মনে কিনে সবাই ব্যস্ত হয়ে গেছে, রামিসা ফটোশ্যুট চলতেছে। সো আপনারা সবাই কার কেমন ঈদ কাটলো, আমার আপুরা যারা আমার ভিউয়ার্স আছেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে, কোথায় আমি আরেকটু ইমপ্রুভমেন্ট করতে পারতাম। আর
অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক বাটনটি ক্লিক করে দিবেন। আর অবশ্যই আপনার মনে যদি কোয়েশ্চেন থাকে কোনো ধরনের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব। সো আমরা দিয়াবাড়িতে ঘুরে এখন মিরপুর DOHS এর উদ্দেশ্যে রওনা দিয়েছি, যে আরেকটু লং ড্রাইভ বা আরেকটু দূরে ঘুরে আসা হোক। সো ওয়েদারটা গরম ছিল, তারপরও যেহেতু ঈদ, এই গরমের ভিতরে বের হওয়াটা তো worth it, তাই না? রামিসাও অনেক যন্ত্রণা দিচ্ছিল গাড়ির ভিতরে, ও মেবি ঘুম পাচ্ছিল। DOHS-এ ঘুরে আমরা কোথাও আর নামিনি, দেখে আমরা আবার উত্তরাতে ব্যাক করেছি। ইন্ডালজ রেস্টুরেন্টে আমরা চিন্তা করলাম যে সবাই মিলে বসি, তো আমরা ওখানেই বসলাম। রামিসা এখন আবার ফুরফুরা মেজাজ, মাঝখানে সে গাড়ির হেতে একটু ঘুমিয়ে নিয়েছে। আর রেস্টুরেন্টে এসে সে তার বয়সী কয়েকজনের সাথে তার দেখা হয়েছে, সো সে এক্সাইটেড। রেস্টুরেন্টের আজকে আমাদেরকে যন্ত্রণা দেয়নি, সে তার মতো সময় কাটিয়েছে। আমি ফার্স্ট টাইম ইন্ডালজে আসছি, এর আগে আমার যাতে খাওয়া হয়নি। এই যে দই আর মিষ্টি, ওদের স্পেশাল ডেজার্ট, খুব টেস্ট খেতে। হ্যাঁ, আমরা রামিসার জন্য নিয়েছিলাম, একদম অমৃতের মতো। জানি না ফার্স্ট টাইম খেয়েছি বলে এমন লেগেছে কি না, কিন্তু আমার কাছে খুব টেস্ট লেগেছে। সো আপনারা উত্তরাতে আপুরা যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ডেজার্টের টেস্ট আপনাদের কাছে কেমন লাগে। এদিকে রামিসা চলে আসছে জেঠুর সাথে করে। রামিসা মনির কিন্তু ক্ষুধা আছে, এই যে বিসমিল্লাহ বলে। আমার নিজেরও অনেক ক্ষুধা ছিল, আপু বলছিল যে আপুর অনেক ক্ষুধা ছিল, যেহেতু আমরা দুপুরে একটু আগে আর্লি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। যেতে যেতে আমাদের মেবি মাগরিবের পর হয়ে গেছে, সো আমাদের সবার ক্ষুধা লেগেছিলো। যেই না এই ফ্রুট সালাদ বলে আসছে, আমরা চেটে পুটে খেয়ে নিয়েছিলাম, আমাদের 5 মিনিটও সময় লাগেনি। এই ডেজার্টটাও খারাপ না, ভালোই ছিল। ওভারঅল আমার মনে হয়েছে যে ইন্ডালজের ফুড টেস্ট, ওদের সার্ভিং সিস্টেম সব কিছু আমার কাছে কম স্যাটিসফাইং মনে হয়েছে। তো টুকটাক খাওয়া দাওয়া শেষে এই ফাঁকে আমরা স্যুপ খেয়েছি, আমরা লন্ডন ফিশ অ্যান্ড চিপস একটা মেনু খেয়েছি। ওর নিচে আমরা আল হারামাইনে গিয়েছি, রামিসার জন্য জেঠু চকলেট কিনবে। ওইদিকে চকলেট কিনতে গিয়ে আবার মা আর আপু একটা কোকোনাট অয়েল নিল, রামিসা সবগুলি বের করে নিয়েছে। মানে ওদের এখন এই বয়সের বাচ্চাদের এখন যে অবস্থা, যে কোথায় যে এম্বারেসিং সিচুয়েশনে ফেলে দেয়। তো যাই হোক, সব কিছু পুরো ছোটো মানুষ সবাই এটা বুঝে নেয় যে না। সো এই আর কি, এটা হচ্ছে আরেকটা রামিসার ভিডিও ক্লিপ, আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিলাম। সো ঈদ উল ফিতরের ব্লগ ভিডিওতে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।